তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছে, দরকার কি? কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছে আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নাই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে আপনি আমি মানতে না চাইলেও বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবেই। এখন আপনি যদি সেটা মানতে না চাই, আপনি যদি নিজের শরীর পাল্টাই ফেলেন, আপনার শরীর ঘুরবে, যে পূর্বটা কখনো ঘুরবে। এই ডাইমেনশন গুলো যদি আমরা পৃথিবীতে বুঝতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, 95% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সমস্যাকে সমাধান করতে গিয়ে সমস্যাকে আরো বাড়াই ফেলি। হেডফোনের পেঁচানো তারটাকে গিট খুলতে যায়, গিট আরো লাগাই ফেলি। আমরা দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় 2 গ্রামের ঝগড়া লাগাই দিয়েছে। আমরা বুঝি কম, বুঝাই বেশি। আমরা বুঝি কম, বুঝাই বেশি। নাই যতটুক তার চাইতে বেশি দেখায়, যোগ্যতা নাই যতটুক তার চাইতে বেশি আপনার আমার অবস্থান থাকে, যার কারণে রবের দয়াটা আর আমাদের পর্যন্ত পৌঁছায় না। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমত ছাড়া কি কোনো সুখ শান্তি পাওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া কি কোনো জ্ঞানী হওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া আপনার আমার শেষ ডেস্টিনেশন জান্নাত, সেটা পাওয়া সম্ভব? লাগবে রহমত, লাগবে। সে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি রবের রহমত মুহসিন যারা বান্দা তাদের সাথেই আছে। এই মুহসিন কারা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি সেখানে খুঁজে পাবেন যাদের নাম তাদের ভিতরে থাকবে ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ, আহলে বায়াতগণ, নবী রাসূলগণ। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাই মুহসিন। যারাই মুহসিন তাদের প্রতি আল্লাহর স্পেশাল দয়া। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছেন। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটতে শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহ, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে। একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানাই ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর?
পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বোয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সেই বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। রোপণ করছে কয়টা বুটি? কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। আপনি আপনার জীবনের চতুর্পাশে দেখেন, এটা পানির কি? এটা আপনার চোখে হচ্ছে পানির মিনারেল ওয়াটারের বোতল। আপনাকে যদি ছোটবেলার থেকে যদি শেখানো হয়তো এটা বোতল না মোবাইল, আপনি আজকে উত্তর দিতেন মোবাইল। মেমোরি কার্ডের মধ্যে যেটাকে যেই নামে সেভ করা হয়, আল্লাহ তাআলার শান। এই যে চোখে দেখা, মানুষ যদি নিজেকে নিয়ে গবেষণা করে, পৃথিবীতে নাস্তিক বলতে কোনো শব্দ আর থাকবে না। আল্লাহ আমাদের থেকে চায় কি? আল্লাহ তাআলা আমাদের থেকে যা কিছু চায় তোর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়, যেটা আমরা জানি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত চায়। মনে রাখবেন, ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমে রাজি থাকা, আল্লাহ তাআলার মর্জিতে খুশি থাকা। আল্লাহ পাক দিলেও রাজি, না দিলেও রাজি। কারণ আমরা যদি সিস্টেম জানি, পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার